হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, আবার একটি ২ তলার ছাদ বিছানো বা ছাদ বানানোর কাজের ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে দোতলা ছাদের কাঠের বর্গা আর লোহার বিম। তো এগুলো জয়েজ সব পুরাতনই। এই বিল্ডিংটার বয়স আনুমানিক ১৩০ বছরের মতনই হবে সম্ভবত। তো এগুলো ছাদ আগে ছিল অনেক বর্গা, কাঠের বর্গার কারণে রুয়ে খেয়ে নিয়েছে। তো অনেক জায়গায় পড়ে বা ভেঙে গেছে। তো এই ছাদটা আসলে বাঁচানো যায়নি বা রাখা যায়নি। এ কারণে আমরা সব চেঞ্জ করতেছি নতুনভাবে। তো প্রত্যেকটা গ্যাপটা আমরা মেপে নিয়ে বা ইটগুলো নতুন করে বসাইছি। বসানোর পরে যে কাঠের বর্গা, এগুলো কিন্তু সব লোহা কাঠ। এগুলো কাঠের অনেক দাম আছে। তো এই বিল্ডিংটা ধরেন লম্বায় ২টা রুম। এই রুমটা আছে ৩৬ ফিট আর ওই রুমটা আছে ১৬ ফিট। তো আমরা ২টার একসাথে ছাদ দিব আর ২টা একসাথেই টালি বিছাচ্ছি বা বর্গা বিছাবো। তো এই যে এই রুমটা কিন্তু একসাথে। তো এটা আসলে কার বাড়ি এটা আমি ভিডিওর মাঝখানে বলবো। তো আসলে অনেক বাধ্যবাধকতা আছে বা কাজ চলাকালীন কোনো ছবি বা কোনো ভিডিও দিলে অনেক বিতর্কিত হয়, কারণ এগুলো সব আগের পুরনো আমলের কাজ। তো এই ভবনটায় আসলে কোনো কিছু রাখা যায়নি, কারণ রাখা গেলে তো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে বা নতুন করার আমাদের কোনো যুক্তি আসে না। এটা ঐতিহ্যই থাকবে। আসলে এই বিল্ডিংটাতে কোনোভাবেই মানুষ যাওয়ার মতন অবস্থান ছিল না। এই কারণে ছাদগুলো অর্ধেকই ভেঙে গেছিল। আর এগুলো বিল্ডিংয়ে যেহেতু যত্ন থাকেনি, এই কারণে ধরেন এগুলো বিল্ডিংয়ে বট গাছ, তারপরে আপনার করই গাছ, এরকম নানান হাবিজাবি গাছ হয়ে ভরে গেছিল। আর বৃষ্টি আসে ছাদটা ভেঙে নিয়ে পড়ে গেছিল। তো এগুলো আসলে আমরা এই নতুনভাবে আবার সব কাঠ, লোহার বিম বসায় আবার হচ্ছে আপনার এই ছাদটা তৈরি করব। তো এটা হচ্ছে আসলে ঠিকানাটা আমি বলি, কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। তো যারা এর আগে এসে ঘুরে গেছেন, দেখছেন পরিত্যক্ত একটি ভবন। তো বর্তমানে আসলে এটার আসল আসল যে পুনরায় রূপ এটা দেখতে পাবেন। কারণ আগে যে স্টাইলে বা ওই আমলে যেমন ছিল ওটার সাথে মিল রেখে বা ওই ছবিটা দেখে এগুলো কাজ করছি, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি। তো এখন যারা আসবেন আসলে দেখতে পাবেন যে মনে হবে যে এখনো রবীন্দ্রনাথ ঠাকুর এখনো আছে, যেভাবে আসলে ভবনটা তৈরি করছি বা এই কাজ করেছি। তো অবশ্যই আপনারা একবার হলো দেখে যাবেন। অনেকেই ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন এই কাজের নিয়ে, আরো ভিডিও আমার আছে যে এটা কি কোন জায়গা। কুটিবাড়ি তো গিয়েছিলাম কিন্তু এই ভবনটা তো দেখি নাই। ওইখান থেকে হয়তোবা ১ কিলো থেকে ২ কিলো হবে এই কাছারি বাড়ি আসতে, কুটিবাড়ি থেকে। তো অবশ্যই আসবেন। আর যারা এসে গেছেন দেখছেন যে একটা পরিত্যক্ত ভবন, কিন্তু এখন আসলে ওটা দেখতে পাবেন না, দেখতে পাবেন যে একটা সুন্দর একটি পরিপাটিভাবে একটি বিল্ডিং। এগুলো সব যা আগের মশলা মেডিসিন ব্যবহার হয়েছে ওটার সাথে পরীক্ষা করে ওগুলোই কিন্তু আমরা ব্যবহার করছি। বর্তমান সময় যেগুলো মেডিসিন আছে বা চুন সুরকি বাদে যে সিমেন্ট, এগুলো কোনো কিছুই ব্যবহার করি নাই। আমরা চুন সুরকি দিয়েই প্লাস্টার করেছি বা গাঁথনি করেছি। আর চুন বালু দিয়ে কিছু ডিজাইন আছে, প্লাস্টার আছে, ওগুলো করেছি। তো এই যে আমরা ছাদের উপরে যে টালিগুলো, এই টালিগুলো আমরা বিশেষভাবে অর্ডার দিয়ে বানায় আনছি। আমরা যদি চেঞ্জই করতাম, এখানে যত টাকা লাগবে এই টালিতে, একটি করে টালি প্রায় আপনার ৪৮-৪৭ টাকা করে পার পিস পড়েছে। আমরা যদি চাইতাম তাহলে কিন্তু সিমেন্ট দিয়ে করে দিতে পারতাম, কিন্তু কি দরকার, আসলে ঐতিহ্য তো ঐতিহ্যই। অনেকে বলেন যে আসলে আপনারা অনেক টাইমে বিতর্কিত হয়ে যায় কাজ করতে লাগলে। আসলে বুঝে না, অনেক মানুষ বুঝে না যে আসলে আমরা কি করতেছি বা চেঞ্জ করতেছি কিনা। অনেকের ধারণাই নাই যে আমরা এগুলো কাজ করি বা এখনো করে। তো আসলে আগের যে মডেল হুবহুব, তো ওগুলোই আসলে করার চেষ্টা করি। অনেক সময় কাজের ক্ষেত্রে ভুল হয়, তবে শতভাগ চেষ্টা করি যেন ঐতিহ্য ধরে রাখার বা ঐতিহ্য ফিরায় দেওয়ার। তো এই ডবল লেয়ার আমরা কিন্তু বসাচ্ছি। আসলে কাঠের যে বর্গা, এটার উপরে ছাদ দেওয়া বা টালি বিছানোর একরকম ভিন্নতা। আবার আপনার হচ্ছে লোহার যে টি আছে, যে টি গুলো আছে, এই টি এর উপরে আপনার হচ্ছে টালি বসানোর আরেকটা ভিন্নতা। তো আসলে যেখানে যে রকম লাগবে বা যেটার সাথে যেরকম ম্যাচিং হবে
আমরা কিন্তু ওইভাবেই কাজ করি, কাজ করে থাকি। আবার এই যে যে ঢালাইটা দিচ্ছি আমরা, এই ঢালাইটা কিন্তু হচ্ছে আপনার 1 লেয়ার দিচ্ছি। এগুলো ছাদে, যেগুলো চুন সুরকির ছাদে বর্তমান আমরা কিন্তু 2 লেয়ারে ঢালাই দিচ্ছি। 1 লেয়ার দিলে হয় কি, আপনার এই চুন সুরকির ছাদের যে ঢালাইটা, এটা ম্যাক্সিমাম আপনার 6 থেকে 7 ইঞ্চি দিতেই হবে, না দিলে ফেটে যাবে। আর একবারে যখন আপনি 6 ইঞ্চি 7 ইঞ্চি দিবেন, এটাকে আপনার পিটাতে হবে। পিটায় কিন্তু মোটামুটি 1 ইঞ্চির মতন কমে যায়, 1 ইঞ্চি পুরা না কমলে কাছাকাছি চলে যায়। এই কারণে 6 ইঞ্চি ঢালাই একবারে দেওয়া যায় না, আর হয়ও না। আর যখন আমরা 2 লেয়ার দিব, এখন ধরেন 4 ইঞ্চি ঢালাই দিচ্ছি, 4 ইঞ্চি দেওয়ার পরে এটাকে পিটায় রেস্ট দেওয়ার পরে আবার পরবর্তী 2-1 দিন থামায় রেখে আবার কিন্তু এটার উপরে ঢালাই দিব। তাহলে এই ঢালাইটা ফাটবে না, আবার এটা দুইটার সাথে ভবিষ্যতে উঠবেও না। মানে কাঁচা কাঁচা থাকতেই ঢালাইটা দিলে আপনার হচ্ছে ধরে নিবে। আর এই যে আমরা যে পিটাচ্ছি, এই পিটানোটা কিন্তু খুব ভালোভাবে পিটাতে হবে, খুব যত্ন সহকারে। তো আসলে এই বিল্ডিংটা সবাই আসবেন, এসে দেখে যাবেন যে এখন কি পর্যায়ে আছে বা কি কাজ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন।